গণতন্ত্রকে সংসদের ভেতরে হত্যা করে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল বাকশাল। এই যে জাতীয় ঐক্য ওই দিন গড়ে উঠেছিল, আজকে 2025-এর এই নভেম্বর মাসের 12 তারিখে আজকে গতকাল এবং আগামীকাল অথবা আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই জাতীয় নির্বাচন নিয়ে কেউ কেউ কোনো মহল থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে, যেটি জাতিকে দিগ্ভ্রান্ত করছে, জাতির ঐক্যকে বিনষ্ট করছে। যে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ এত দূর এগুলো, যে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে এই জাতীয় নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রায় দ্বার প্রান্তে যার নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে আমি শুধু এটুকুই বলতে চাই, এই সময়ে দাঁড়িয়ে আজকে দিগ্ভ্রান্ত হলে চলবে না। সত্যের মুখোমুখি হতে হবে, এই জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। দেশ এবং দেশের বাইরে থেকে পতিত স্বৈরাচার অথবা তাদের দোসররা যতই ষড়যন্ত্র করুক, নির্ধারিত সময়ে জনগণের অধিকার আদায়ের মাধ্যমেই আজকের 50 বর্ষ পূর্তির আমাদের অঙ্গীকার নিতে হবে এবং গ্রহণ করতে হবে। যে কোনো ত্যাগের বিনিময় হলেও আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই জাতীয় সংস্কার যেটুকু সর্বজন স্বীকৃতভাবে গ্রহণ করা হয়েছে সেটুকুর আলোকেই আগামী জাতীয় সংসদ সংস্কার বাস্তবায়ন করবে, এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। দেশের মানুষ, গণতন্ত্রকামী মানুষ আপনার অপেক্ষা করছে। গণতন্ত্রকে সংসদের ভেতরে হত্যা করে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল বাকশাল, কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকেনি। একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি বাংলাদেশে বিগত 15 বছরে তৈরি করেছিল, যার সর্বশেষ স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা করে, যে আন্দোলন পরবর্তীতে স্বৈরাচারের পতন এগিয়ে নিয়ে আসে এবং যেটা ঘটে আপনারা জানেন 5ই আগস্ট 2024 সাল। সেটা ছিল আমাদের সেই তৃতীয় টার্নিং পয়েন্ট। আমি বলবো যার নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের সংগঠিত করেছিলেন অন্য কেউ নন, আজকে বাংলাদেশ থেকে 10,000 কিলোমিটার দূরে থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু এইটুকু বলবো, এই 54 বছরের বাংলাদেশের ইতিহাসে এই 3টি টার্নিং পয়েন্ট স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, এবং দ্বিতীয়ত বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে, যেটা ছিল আমাদের স্বাধীনতার দ্বিতীয় বার্তা।